আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঠিক নিয়মে একটি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা খুলবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা হয়তোবা অনেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট কয়জনে খুলতে পারেন সো চিন্তা করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের জিমেলের অ্যাপসটাকে ওপেন করবেন। এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকের ফোনের ডিফল্টে থাকে, দেন সেখান থেকে জিমেলের অ্যাপসটাকে ওপেন করবেন। এরপর আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা বিজনেসের জন্য খোলেন তাহলে এখান থেকে 2 নাম্বারটাকে সিলেক্টেড করে নেবেন। যদি পার্সোনালভাবে খোলেন, পার্সোনালভাবে ইউজ করার জন্য এখান থেকে 1 নাম্বারটাকে সিলেক্টেড করে নেবেন। এরপর দেখেন ফার্স্ট নেম, এই জায়গায় আপনি একটি নেম দিয়ে দিবেন, আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর দেখেন সার নেম, এই জায়গায় আপনি আপনার সার নেমটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে নেক্সটের এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন ডে, দেন এই জায়গায় আপনি কত তারিখ জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে মাউন্ট, আপনি কত মাসে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর দেখেন ইয়ার, এখানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখেন জেন্ডার, জেন্ডার ক্লিক করবেন। আপনি কি ফিমেল নাকি মেল নাকি আদার্স অন্য কেউ, সো এখান থেকে আমরা মেলটাকে সিলেক্টেড করে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটার নাম দিতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন। সুন্দর করে একটি নাম দিবেন, ইউনিক, যেটা অন্য কারোর সাথে মিলবে না, আপনি সুন্দর মতো করে দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো এখানে ফর এক্সাম্পল আমি এই নামটা দিলাম, দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। সো এটা নিচ্ছে না, এই নামে কিন্তু অন্য কেউ নিয়ে নিয়েছে, এখানে নামটা ভিন্ন করে দিব। সো এখন নেক্সটে ক্লিক করে দিব। এখনো কিন্তু অন্য কেউ নিয়েছে, এখানে আরো কিছু সংখ্যা আমি বাড়ালাম। সো এইভাবে আপনাদেরকে দেখতে হবে, যে নামটি এরকম নিবে না, মনে করে নেবেন সেই নাম দিয়ে অন্য কেউ ব্যবহার করতেছে। সো এখানে নামটা ভিন্ন করে দিয়ে দেখবেন, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। দেখেন এই নামে কিন্তু কেউ খোলে নাই, এই নামটা কিন্তু নিয়ে নিয়েছে। এরপর দেখেন পাসওয়ার্ড, এই জায়গায় একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, অর্থাৎ সর্বনিম্ন 8 অক্ষর হতে হবে, 8 অক্ষরের নিচে হলে কিন্তু হবে না। সো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি, অবশ্যই স্ট্রং থেকে দিবেন। আর মনে রাখার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি কোনো জায়গায় লিখে রাখবেন অথবা আপনার ফোনের নোটপ্যাডে লিখে রাখবেন। সো গাইস, এখানে আমি একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো আপনারা অবশ্যই একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর একটু স্ক্রল করব, স্ক্রল করার পর একদম নিচে দেখেন আই এগ্রি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এবং গাইস দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। সো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি, একটু পর আমরা একটু ওয়েট করবো, এই জায়গায় এটা লোডিং নিচ্ছে। দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন যদি আমরা এই অপশনে ক্লিক করি, আপনার যদি আরও একাধিক কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে সবগুলো এখানে দেখতে পারবেন। এবং দেখেন একদম লাস্টে আমার জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে কিন্তু একটু সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।